ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে সুমঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে পরপর 2025 সালের উচ্চ মাধ্যমিকের ম্যাথমেটিক্সের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। আগের দিন তোমরা ফার্স্ট পার্ট পেয়েছো, অর্থাৎ রিলেশন অ্যান্ড ফাংশন অ্যান্ড ইনভার্স ট্রাইগোনোমেট্রি ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট পার্ট ভিডিও আপলোড করা হয়ে গেছে ইউটিউব সুমঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সেকেন্ড পার্টে অ্যালজেব্রা অংশ নিয়ে ভিডিও করব, অর্থাৎ যে সেকেন্ড পার্ট ভিডিওটা হবে অ্যালজেব্রা নিয়ে। এই অংশটা, এই পুরো অংশটা নিয়ে অ্যালজেব্রা নিয়ে আজকে আমরা সেকেন্ড পার্ট ভিডিওটা করব। অবশ্যই তাই এই বইটার থেকেই পেজ মার্কগুলো বলবো, তোমরা একটু মিলিয়ে নেবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, সলভ করার চেষ্টা করা হবে বা সলভ করা হবে। ঠিক আছে, চলো আমরা পরপর অ্যালজেব্রা পার্টটার ক্ষেত্রে, ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের ক্ষেত্রে এবছর উচ্চ মাধ্যমিক ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পরপর বলি। অবশ্যই তোমরা প্রিপারেশনের চূড়ান্ত পর্যায়ে আছো, যে স্যারের গাইডে আছো তিনি অবশ্যই তোমাদের গাইড করছেন, তার সাথে সাথে তোমরা এই পার্টটাও একটু ভালো করে দেখে নিও। আশা করি প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের এই ভিডিওগুলো সহায়ক রূপে উপস্থাপিত হবে। পেজ নাম্বার 126 পেজের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলি। উদাহরণ 10, উদাহরণ 11, 13, 19, 24, 26, 30 and 31, 34, 35টা খুব ইম্পর্টেন্ট। এইরকম একটা পার্ট প্রতিবারই দেখবে কোশ্চেন যদি অ্যানালিসিস করো উচ্চ মাধ্যমিকের কোশ্চেনের ক্ষেত্রে দেখবে 35 যেটা বলছি উদাহরণে এই টাইপের একটা ম্যাথ থাকে। এটা গেল উদাহরণের যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো। এবার আমরা অনুশীলনী অংশের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। অনুশীলনী 5-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট পরপর বলি। সেকশন 1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট 4, 7, 8, 13, 19, 23, 24 and 25 and 26 এগুলো হলো সেকশন 1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট। এবার সেকশন 2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট পরপর বলি চলো। সেকশন 2-এর ক্ষেত্রে 2-এর বি, 4, 4, 5b, 6a, 9, 10, 12, 14 এগুলো গেল সেকশন 2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর উচ্চ মাধ্যমিক এক্সামের ক্ষেত্রে। এবার সেকশন 3-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলি। 1-এর দাগে সি ও ডি, সিডি। 2-এর দাগে বি, 3-এর দাগে এ, 4-এর দাগে সি, 5-এর দাগে এ, 6-এর দাগে সি, 10-এর দাগে এ, 12, 13 এবং 14-এর দাগে বি। এগুলো গেল সেকশন 3-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট। এবার সেকশন 4-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি চলো। সেকশন 4-এর ক্ষেত্রে 3, 5, 6a,
8 and 12 এইগুলো গেল ম্যাট্রিক্স চ্যাপ্টার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর উচ্চ মাধ্যমিক ম্যাথামেটিক্সের এক্সামের জন্য। আশা করি ম্যাট্রিক্স চ্যাপ্টার ক্ষেত্রে যদি কোনো ম্যাথ দেওয়া হয় এই টাইপের ম্যাথই দেওয়া হবে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, অথবা যখন 1 to 1 কথা হবে অবশ্যই বলবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট পার্টটা অর্থাৎ ম্যাট্রিক্স কমপ্লিট করার পরে আমরা ডিটারমিনেন্ট পার্টটাই চলো বলি পরপর। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট পরপর বলি চলো। পেজ 164, উদাহরণ 5, পরপর বলছি 8, 11, 12, 14, 16, 17, 19, 21, 30, 31, 32, 35। 35 অবশ্যই দেখবে, ক্যামাক্স রুলের নিয়ম অনুসারে সমাধান একটা পড়বে, অবশ্যই করবে। 47 এবং 48 এটা গেল উদাহরণ অংশে ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার আমরা অনুশীলনী 6-এর যেগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো পরপর বলি। অনুশীলনী 6-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলছি। সেকশন 1, সেকশন 1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট 11, 14, 18, 19, 21 and 24 এগুলো গেল সেকশন 1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। এবার সেকশন 2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলি চলো। সেকশন 2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো 5, 6, 12, 13, 16, 23, 25। এটা গেল সেকশন 2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট। এবার সেকশন 3-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলি চলো। 1-এর দাগে ই এবং জি, 2-এর দাগে সি, 3-এর দাগে এ, 6, 7, 10, 11, 13-র দাগে এ, 14-র দাগে 1-এর সি এবং 2-এর বি, 15-র দাগে এ, সি, এইচ এবং আই। 15-র দাগে এই 4টে ম্যাথ অবশ্যই করো, এখান থেকে আশা করি একটা কমন পাবে। 17-র দাগে 29, 31, 33, 37, 43, 48, 50। সেকশন 4-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পরপর বলি চলো। 7, 10, 16, 18, 21, 22, 27, 32 এইগুলো ডিটারমিনেন্ট চ্যাপ্টার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলা হলো।
আজকে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম। এগুলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 11 নম্বর ক্যারি করছে। অর্থাৎ আমরা যদি কোশ্চেন বিন্যাস দেখি, এসেতে থাকছে 8, ভিএসে থাকছে 2 এবং এমসিকিউতে 1। এই 11 নম্বরের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর উচ্চ মাধ্যমিক ম্যাথামেটিক্সের এক্সামের জন্য সেগুলো পরপর বললাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সহায়ক রূপে উপস্থাপিত হচ্ছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সহায়ক রূপে উপস্থাপিত হয়। নেক্সট দিন আমরা নেক্সট পার্ট অর্থাৎ ক্যালকুলাস অংশ নিয়ে ভিডিও করব। অর্থাৎ